হ্যালো মুভি লাভার্স, হোপফুলি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা এমন একটা মুভি দেখবো যেটা আজকে থেকে 20 বছর আগে যারা টিনেজে ছিলেন কিংবা এখনো যারা টিনেজার বয়সে তাদের সবার কাছে অনেক বেশি জনপ্রিয়। আর সেটা হলো মার্ভেল সিরিজের জনপ্রিয় একটি সুপার হিরো ক্যারেক্টারের উপর নির্মিত সিনেমা স্পাইডারম্যান। হলিউডের অন্যতম ব্যবসা সফল সিরিজগুলোর মধ্যে এটি একটি। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমেরিকার একটি ছোট্ট শহরে এই সিনেমার মূল চরিত্র পিটার পার্কারকে দেখানো হয়। পিটার মূলত বাড়ি থেকে দেরি করে বের হওয়ায় তার স্কুল বাসটি মিস করে ফেলে, তাই বাসটি থামানোর জন্য সে ওইটার পিছনে দৌড়াতে শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর পিটার বাসে উঠে পড়ে, তবে পিটার একটু দুর্বল স্বভাবের হওয়ায় সবাই তার সাথে মিশতে চাইতো না, এমনকি তাকে কেউ পাশে বসতেও দিত না। পিটার অনেকটাই সাদাসিধে পড়ুয়া একটা বাচ্চা ছিল, আর এর ফায়দা উঠিয়ে বাসের অন্যরা তাকে বুড়ি করতে শুরু করে। এদিকে এই বাসে সিনেমার নায়িকা মেরি জেনকে দেখা যায়। মেরি মূলত পিটারের পাশের বাসাতেই থাকতো এবং পিটার তাকে ছোটবেলা থেকেই পছন্দ করত, তবে আত্মবিশ্বাসের অভাবে পিটার কোনোভাবেই তা মেরিকে বলতে পারেনি। এরপর দেখা যায় বাসে করে সবাইকে একটি শিক্ষা সফরে কলম্বিয়ার একটি ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে তারা সবাই ভিতরে প্রবেশের সময় সেখানে চলে আসে পিটারের বন্ধু হ্যারি অসবর্ন। হ্যারি ও পিটার একই স্কুলে পড়ত, তবে হ্যারি অনেক ধনী পরিবারের হওয়ায় সবার সাথে সে বাসে না এসে প্রাইভেট গাড়ি ব্যবহার করত। হ্যারির সাথে তার বাবাকেও দেখা যায়, যার নাম ছিল নরম্যান অসবর্ন। হ্যারি সেখানে পিটারকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। মিস্টার নরম্যান পিটারকে বলেন, শুনেছি তুমি নাকি বিজ্ঞানের অনেক ভালো একজন স্টুডেন্ট। পিটার তখন বলে, আপনি একজন ভালো বিজ্ঞানী, আমি আপনার আবিষ্কার সম্পর্কে পড়েছি, যেটা দারুণ হয়েছে। নিজের প্রশংসা শুনেই সেখানে নরম্যান কিছুটা খুশি হয়ে যায়। যাই হোক, সবাই সেই ইউনিভার্সিটি ল্যাবে ঢুকে পড়ে। একজন ট্যুর গাইড তাদের বলে, আমরা দীর্ঘ 5 বছর যাবৎ গবেষণা করে কিছু শক্তিশালী মাকড়সা বানিয়েছি, যাদের মস্তিষ্ক এতটাই ফাস্ট কাজ করে যে আগে থেকে আসা যে কোনো দুর্ঘটনা তারা আন্দাজ করতে পারে, এবং এরকম 15টি মাকড়সা এই বক্সগুলোতে রাখা আছে। মেরি জ্যান তখন বলে, এখানে তো 14টি মাকড়সা আছে। তখন ট্যুর গাইড বলে, 15 নম্বর মাকড়সাটি নিয়ে হয়তো ল্যাবে পরীক্ষা চলছে। কিন্তু তখনই দেখা যায় ওই মাকড়সাটি নিজের বক্স থেকে পালিয়ে ল্যাবের দেয়ালে ঝুলে আছে। এদিকে পিটার তার ক্যামেরা দিয়ে মেরি জ্যানের ছবি তুলছিল, তখনই ল্যাবের দেয়ালে থাকা ওই মাকড়সাটি এসে পিটারের হাতে পড়ে আর কামড়ে দেয়, যার বিষ সাথে সাথে পিটারের শরীরে ঢুকে পড়ে। অন্যদিকে অসকর্প কর্পোরেশনকে দেখানো হয়, যেটা আসলে হ্যারির বাবা নরম্যানের ছিল। ভেতরে সেনাবাহিনীর অনেকগুলো বড় বড় কর্মকর্তাদের দেখা যায়, যাদের সামনে একটি গ্লাইডারের পরীক্ষামূলক রাইডিং দেখানো হচ্ছিল। অসকর্প কোম্পানি মূলত দেশের সেনাবাহিনীর শারীরিক শক্তি কয়েকশো গুণ বাড়িয়ে দেওয়া যায় এমন একটি মেডিসিন তৈরির প্রজেক্টে কাজ করছিল, আর সেই উড়ন্ত গ্লাইডারটাও তৈরি করছিল। যাই হোক, সেনাবাহিনীর একজন প্রতিনিধি নরম্যানকে বলেন, তাহলে আপনার মেডিসিন কি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে? তখন নরম্যানের সহকারী টম বলেন, মেডিসিনটি পুরোপুরি রেডি হয়নি, আমরা সবেমাত্র ইঁদুরের উপর এর পরীক্ষা চালিয়েছি, তবে সেখানে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। আর্মি অফিসার তখন বলেন, নরম্যান, আগামী 2 সপ্তাহের মধ্যে তুমি যদি এই মেডিসিন তৈরি করতে না পারো, তাহলে আমি ফান্ডিং বন্ধ করে তোমার এই প্রজেক্ট অন্য এক কোম্পানিকে দিয়ে দিব। যেটা শুনে নরম্যান যথেষ্ট চিন্তায় পড়ে যায়। এদিকে পিটার ট্যুর শেষ করে বাড়ি ফিরে আসে। পিটারের বাবা মা না থাকায় সে তার চাচা চাচির সাথে থাকতো। পিটার বাসায় ঢুকে সোজা তার রুমে চলে যায়। মাকড়সার কামড়ের ফলে পিটারের শরীরের ডিএনএর মধ্যে বিশেষ পরিবর্তন ঘটছিল, তাই সে অসুস্থ হয়ে ঘরের মেঝেতেই শুয়ে পড়ে। এদিকে নরম্যান তার ল্যাবে মানুষের ক্ষমতা বাড়ানোর ওষুধটা নিজের উপরে প্রয়োগ করার চেষ্টা করছে, তবে তার সহকারী টম অনেক বাধা দিল, সে কোনোভাবেই কারো কথা শোনে না। নরম্যান বলে, 2 সপ্তাহের মধ্যে এই প্রজেক্ট অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, তাই আমাকে যা করার এখনই করতে হবে। এই বলে তিনি একটি কাচের চেম্বারে ঢুকে এই মেডিসিনটা নিজের শরীরে নিতে থাকেন। এর ফলে নরম্যানের মাংসপেশি ও শক্তি কয়েক গুণ বেড়ে গেলেও কিছুক্ষণ পর নরম্যান মেডিসিনটি সহ্য করতে না পেরে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। টম দ্রুত গিয়ে নরম্যানের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলে দেখা যায় হঠাৎ তার জ্ঞান ফিরে আসে আর টমকে এক হাত দিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে টম সেখানেই মারা যায়। অর্থাৎ বুঝাই যাচ্ছিল নরম্যানের শারীরিক শক্তি কয়েক গুণ বেড়ে গেলেও তিনি সেই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। অন্যদিকে দেখা যায় পরদিন সকালে পিটার খেয়াল করে আগের রাত পর্যন্ত পিটার চশমা ছাড়া কিছুই দেখতে না পেলেও এখন চশমা ছাড়াই সে স্পষ্ট দেখতে পাচ্ছে। এদিকে তার স্বাস্থ্য আগে রোগা পাতলা থাকলেও এখন সে অনেকটাই শক্তিশালী ও স্বাস্থ্যবান হয়ে উঠেছে। বিশেষ মাকড়সাটার কামড়েই রাতারাতি পিটারের ভেতরে এত পরিবর্তন এসেছিল। যাই হোক, পরদিন সকালে নরম্যানের অফিসার একজন তার বাসায় এসে জানায় আগের রাতে টমের মৃত্যু হয়েছে আর তাদের গ্লাইডারটাও চুরি হয়ে গিয়েছে। এসব শুনে নরম্যান অনেকটা অবাক হয়ে যান। মনে হচ্ছিল আগের রাতের ঘটনা সম্পর্কে উনি কিছুই জানেন না, তিনি সব স্মৃতি ভুলে গিয়েছেন। এদিকে দেখা যায় স্কুলে আসার পর পিটার যখন খাবার খাচ্ছিল তখন মেরি জেন একটা খাবারের ট্রে নিয়ে তার দিকে এগিয়ে আসছিল, আর পিটার তখন তার ব্রেইনে হঠাৎ করে একটা বিপদের সংকেত অনুভব করে। আর কিছুক্ষণ পরেই মেরি জেন পা পিছলে সমস্ত খাবার সহ পড়ে যাচ্ছিল। তবে কোনো দুর্ঘটনা ঘটার আগেই পিটার এক হাত দিয়ে মেরি জেনকে আর অন্য হাত দিয়ে সমস্ত খাবারগুলো ধরে ফেলে, যেটা দেখে মেরি জেন অনেকটাই চমকে যায়।
মেরি চলে যাওয়ার পর পিটার খেয়াল করে টেবিলের একটা চামচ তার হাতের সাথে আটকে গিয়েছে। চামচটা টেনে বের করার সময় তার হাত থেকে মাকড়সার একটি জাল বেরিয়ে সামনের টেবিলের কিছু খাবারের গায়ে লেগে যায়। পিটার এসবের কিছুই বুঝতে পারে না। সে জালটাকে ছাড়ানোর জন্য জোরে টান দিলে জালের মাথায় আটকে থাকা খাবারগুলো পিছনে বসে থাকা ফ্লেস নামের এক স্টুডেন্টের গায়ে পড়ে। এতে করে ফ্লেস প্রচন্ড রেগে গিয়ে পিটারকে মারতে চলে যায়। তবে পিটার চমৎকার ভাবে ফ্লেসের মারের হাত থেকে বেঁচে যাচ্ছিল। সেখানে থাকা সবাই ধরেই নিয়েছিল পিটার অনেক মার খাবে, কারণ ফ্লেস অনেকটাই শক্তিশালী আর লড়াকু স্বভাবের ছিল। কিন্তু এখন একদম তার বিপরীতটা ঘটে। ফ্লেস অনেক চেষ্টার পরেও পিটারকে টাচ করতে পারে না, আর পিটারের এক ঘুষিতে ফ্লেস অনেক দূরে গিয়ে আছড়ে পড়ে, যেটা দেখে সেখানে থাকা সকল স্টুডেন্ট এমনকি পিটার নিজেও কিছুটা অবাক হয়ে যায়। এরপর পিটার সেখান থেকে দৌড়ে একটি নির্জন গলিতে আসে। এরপর সে খেয়াল করে তার হাতে মাকড়সার পায়ের মতন বেশ কিছু সূক্ষ্ম কাঁটা বের হয়েছে, যার জন্য যে কোনো জিনিসপত্র খুব সহজে তার হাতে আটকে যাচ্ছিল। আর এখন সেগুলো ব্যবহার করে পিটার খুব সহজেই মাকড়সার মতন পাশে থাকা বিল্ডিং এর দেয়ালে উঠে যাচ্ছে। এর কিছুক্ষণ পর দেখা যায় খুব সহজেই পিটার এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর ছাদে অনায়াসে পৌঁছে যাচ্ছিল। আর নিজের ভিতরে এমন দারুণ একটি শক্তির আবিষ্কারের পর পিটার অনেক খুশি ছিল। তবে কয়েকটা বিল্ডিং এভাবে পার হওয়ার পর সে খেয়াল করে তার সামনের বিল্ডিংটা যথেষ্ট দূরে, যেটা লাফ দিয়ে পার করা সম্ভব নয়। আর সেই জন্য পিটার তার হাত থেকে জাল বের করে সামনের বিল্ডিং এ আটকানোর চেষ্টা করে। তবে ক্যান্টিনে হঠাৎই জাল বের হলো, এখন অনেক চেষ্টার পরও তা বের হয় না। কিছুক্ষণ চেষ্টার পর পিটার বুঝে যায় শুধু এক বিশেষ রকম ভাবে হাত সামনে দিলেই সেখান থেকে জাল বেরিয়ে আসে। এবার সারাদিন এসব অদ্ভুত শক্তিগুলো উপভোগের পর রাতে পিটার বাড়ি ফিরে আসে। আর রাতের খাওয়া দাওয়া শেষ করে সে যখন ময়লা ফেলতে বাইরে আসে, তখন দেখে পাশের বাড়িতে অর্থাৎ মেরি জেনের বাড়িতে একটু ঝগড়া চলছে। ঠিক সে সময় মেরি বাইরে বেরিয়ে এসে পিটারকে দেখে বলে, তুমি কি এখানে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? পিটার বলে, না, একদমই না, আমি এখানে ময়লা ফেলতে এসেছিলাম। গল্পে গল্পে তখন মেরি বলে সে ছোটবেলা থেকে অভিনেত্রী হতে চাইতো, তাই এখন সে নিউ ইয়র্ক শহরে যেতে চায়। পিটার তখন বলে সেও তার স্কুল শেষ করে নিউ ইয়র্কে যেতে চায় ফটোগ্রাফার হওয়ার জন্য। তাদের কথা চলার সময় পিটার লক্ষ্য করে ফ্লেশ সেখানে তার গাড়ি নিয়ে হাজির হয় এবং মেরিকে তার সেই নতুন গাড়িতে করে ঘুরতে নিয়ে চলে যায়। এটা দেখে পিটার ভাবতে থাকে মেরিকে পড়াতে হলে তাকে একটা নতুন গাড়ি কিনতে হবে। আর সেজন্য সে পেপারে কিছু গাড়ির বিজ্ঞাপন দেখতে শুরু করে, কিন্তু এত দামের গাড়ি কেনার মতো টাকা তার কাছে ছিল না। তখনই সে খেয়াল করে একটা বিজ্ঞাপনে দেওয়া আছে সেই শহরে একটি কুস্তি প্রতিযোগিতা হবে, সেখানে যদি কেউ 3 মিনিট সার্ভাইভ করে জিতে যায় তাহলে সে $3000 পাবে। এটা দেখে পিটার ভাবে যেহেতু এখন তার কাছে অনেক শক্তি চলে এসেছে, তাই সে এটা ব্যবহার করে হয়তো কুস্তিটি জিতে যাবে। তবে সে কখনোই তার শক্তির কথা কাউকে জানাতে চায় না, তাই নিজের জন্য একটি মুখ ঢাকা পোশাক বানিয়ে ফেলে যাতে কেউ তাকে চিনতে না পারে। পরদিন পিটার পড়াশোনার জন্য লাইব্রেরিতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হতে চাইলে তার আঙ্কেল তাকে বলে, আমি তোমাকে গাড়িতে করে নামিয়ে দিচ্ছি। যাই হোক, সেখানে পৌঁছে গাড়ি থেকে নামার আগে তার আঙ্কেল বেন পিটারকে বলে, কয়েকদিন ধরে দেখছি তুমি অনেকটা বদলে গিয়েছো, নিয়মিত কোনো কাজ করছো না, আবার স্কুলেও মারামারি করছো। পিটার তখন বলে, ওই মারামারিটা আমি শুরু করিনি। তখন আঙ্কেল থেকে বলে, হয়তো ছেলেটারই দোষ ছিল, কিন্তু তোমার শক্তির ভুল ব্যবহার করা একদমই ঠিক হয়নি। মনে রেখো, উইথ গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস, অর্থাৎ মহান ক্ষমতার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও চলে আসে। তখন পিটার কিছুটা রেগে গিয়ে বলে, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আর এই কথাটা শুনে তার আঙ্কেল বেন খুবই মন খারাপ করেন। যাই হোক, এরপর পিটার সেই রেসলিং এ এসে দেখি সেখানে বন স নামের এক ফাইটার প্রত্যেক প্রতিযোগীকে নিমিশেই হারিয়ে দিচ্ছে। তার মানে বুঝেই যাচ্ছিল এই ভয়ানক ফাইটার বনশয়ের সামনে 3 মিনিট টিকে থাকা এক প্রকার অসম্ভব। এরপর পিটার তার সেই ড্রেসটি পরে স্টেজে চলে আসে, আর পিটার ও বনশয়ের মধ্যে লড়াই শুরু হয়। লড়াই শুরু হওয়ার সাথে সাথে পিটার অনেক বাজেভাবে মার খেতে শুরু করে। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই পিটার তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে খুব সহজেই বংশকে হারিয়ে দেয়। ম্যাচ শেষে সেই প্রোগ্রামের ম্যানেজার পিটারের হাতে $100 দিয়ে তাকে চলে যেতে বলে। পিটার তখন বলে, জিতে গেলে তো $3000 দেওয়ার কথা ছিল। ম্যানেজার বলে, রিং এ 3 মিনিট থাকার কথা ছিল সেটার জন্য, কিন্তু তুমি মাত্র 2 মিনিটেই গেম শেষ করেছো, তাই যা দিয়েছি সেটাই অনেক। পিটার তখন অনুরোধ করে বলে, টাকাটা আমার খুবই প্রয়োজন। ম্যানেজার তখন বলে, তোমার প্রয়োজন নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। পিটার তাই নিরাশ হয়ে বেরিয়ে আসে। তবে পিটার সেখান থেকে চলে আসার সাথে সাথে সেখানে এক চোর ম্যানেজারকে বন্দুক দেখিয়ে সব টাকা নিয়ে পালিয়ে যায়, আর ম্যানেজার তার পিছনে ছুটতে থাকে তাকে আটকানোর জন্য। পিটার চাইলে খুব সহজেই চোরটিকে ধরতে পারত, কারণ সে পিটারের সামনে দিয়ে যাচ্ছিল। তবে সেই তা করে না, তাই চোরটি পালিয়ে যায়। ম্যানেজার তখন বলে, তুমি এটা কেন করলে? চোরকে আটকালে না কেন? পিটার তখন বলে, এটা তোমার সমস্যা, আর এতে আমার কিছুই আসে যায় না। ম্যানেজার থেকে ভালোভাবেই বদলা নিয়েছে এটা ভেবে পিটার কিছুটা খুশি হয়। যাই হোক, কিছুক্ষণ পর পিটার লক্ষ্য করে রাস্তার এক পাশে খুব ভিড় জমেছে। পিটার সেখানে গিয়ে দেখে তার আঙ্কেল গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে আছে, আর পুলিশ জানায় এক চোর তার আঙ্কেলকে গুলি করে তার গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে। আর পিটারের চোখের সামনে আঙ্কেল বেন সেখানেই মারা যায়, আর এতে করে পিটার কান্নায় ভেঙে পড়ে। এরপর পিটার পুলিশের থেকে লোকেশন নিয়ে ওই চোর তার পিছু করে। তার সুপার পাওয়ার ব্যবহার করে মাকড়সার জালের সাহায্যে সে খুব দ্রুতই চোর তার গাড়ির কাছে পৌঁছে যায়।
তবে চোরটি তার গাড়ি থেকে বেরিয়ে ফাঁকা অন্ধকার একটি বিল্ডিং এ ঢুকে পড়ে। পুলিশের আগে পিটার সেই চোরের কাছে পৌঁছে যায় আর চোরটিকে বেশ মারধর করে আর বলে, আমার আঙ্কেলকে কেন মেরেছো বলো। তবে ঠিক তখনই বাইরের আলোতে চোরটির চেহারা দেখে পিটার অনেক অবাক হয়ে যায়, কারণ এটা সেই চোরটা যে কিছুক্ষণ আগেই ম্যানেজারের টাকা নিয়ে পিটারের সামনে দিয়ে পালিয়েছিল। এটা দেখে পিটার মনে করে ওর আঙ্কেলের মৃত্যুর জন্য হয়তো পিটার নিজেই দায়ী, কেননা সে যদি তখন ওই চোরকে আটকাতো তাহলে এই ঘটনাটা আর ঘটতো না। এরপর পিটারকে দেখে চোরটা ভয় পেয়ে পিছনে আসার সময় হোঁচট খেয়ে নিচে পড়ে মারা যায়। আর পুলিশ পৌঁছানোর আগেই পিটার সেখান থেকে পালিয়ে যায়। এই পুরো ঘটনার জন্য পিটারের অনেক মন খারাপ ছিল, তাই সে একা একটি বড় বিল্ডিং এর চূড়ায় উঠে বসেছিল। যাই হোক, সিনেমার সিন শিফট হয়ে নরম্যানকে দেখানো হয়। ওই মেডিসিন নেওয়ার পর থেকে তার ভেতরে দুটি মানুষের ব্যক্তিত্ব কাজ করছিল, এমনটা মনে হচ্ছিল, কারণ তার মাথায় অদ্ভুত কিছু আওয়াজ শোনা যাচ্ছিল। এদিকে সেনাবাহিনীর অফিসাররা একটি বিশেষ অস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল। মূলত অফিসাররা নরম্যানের কোম্পানি থেকে প্রজেক্ট নিয়ে অন্য একটি কোম্পানিকে দিয়ে দিয়েছিল, আর এখানে তার ওই পরীক্ষা চলছিল। তবে তখনই নরম্যান একটি বিশেষ পোশাক পরে সেই অস্ত্রটি নষ্ট করে দেয় আর বোম ফেলে পুরো জায়গাটা ধ্বংস করে দেয়, তাই সেখানে থাকা সবাই মারা যায়। পিটারের মতো করে নরম্যানও নিজের পরিচয়টা পৃথিবীর কাছ থেকে গোপন রাখছিলেন। যাই হোক, এই ঘটনার পর দেখা যায় পিটার, হ্যারি এবং মেলিজেন সহ তাদের সবার গ্রাজুয়েশন শেষ হয়ে গিয়েছে, তাদের বিদায় দেওয়া হচ্ছে। অনুষ্ঠান শেষে পিটার বাড়ি ফিরে একা বসে কাঁদতে থাকে, কারণ সে তার আঙ্কেলকে অনেক মিস করছিল। সে আফসোস করতে থাকে যে জীবনের শেষবার যখন তার আঙ্কেল তার সামনে জীবিত ছিল তখন সে তাকে রাগ দেখিয়েছিল। পিটারের আরো মনে পড়ে শেষবার তার আঙ্কেল তাকে বলেছিল মহান শক্তির সাথে সাথে মহৎ দায়িত্ব চলে আসে। তাই তার আঙ্কেলের স্মরণে সে সিদ্ধান্ত নেয় আজ থেকে সে তার এই বিশেষ শক্তি ব্যবহার করে মানুষকে সাহায্য করবে। ঠিক তার পর থেকে তার সেই মুখ দেখা পোশাকটা পরে সে শহরের সকল অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। আর সে নিজের পরিচয় গোপন রেখে পুরো শহরের সামনে নিজেকে স্পাইডারম্যান হিসেবে পরিচয় দেয়। আর এভাবে তার কাজের জন্য স্পাইডারম্যান পুরো শহরে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। আর শহরের বেশিরভাগ মানুষ তার এই কাজগুলো প্রশংসা করছিল। তবে ঠিক বিপরীত দিকে কিছু মানুষ ছিল যারা স্পাইডারম্যানকে লাইক করতো না, যাদের মধ্যে একজন ছিল স্থানীয় পত্রিকা ডেইলি বাগেলের মালিক মিস্টার জেমিসন। তিনি যে কোনো মূল্যে স্পাইডারম্যানকে অপরাধী প্রমাণ করতে চাইতেন, তাই স্পাইডারম্যান সম্পর্কে তার পত্রিকার নিউজ ছাপাতে বেশ কিছু স্পষ্ট ছবির দরকার ছিল। তাই তিনি বিজ্ঞাপন দেন যে স্পাইডারম্যানের ভালো ছবি আনতে পারবেন তাকে নগদে ভালো টাকা পুরস্কার দেওয়া হবে। যাই হোক, কিছুদিন পর পিটার নিউ ইয়র্ক শহরে রাস্তায় মেরিজেনকে দেখতে পায় এবং বলে সে নিজের জন্য একটি কাজের খোঁজে এখানে এসেছে। মেরি তখন বলে এখনো নিজের অভিনয়ের লাইনে কিছু করতে না পেরে সে নিজেই এখন রেস্টুরেন্টের ওয়েটারের জব করছে। এটা বলতে গিয়ে সে অনেকটাই লজ্জিত হচ্ছিল। সে আরো বলে আমার এই কাজের কথাটা তুমি হ্যারিকে বলতে চেও না, ও হয়তো এই ব্যাপারটা পছন্দ করবে না। পিটার তখন বলে তোমার কথা আমি হ্যারিকে কেন বলতে যাব? উত্তরে মেরিজেন বলে কেন, তুমি আর হ্যারি নাকি একই বাসায় থাকো? ও তোমাকে বলেনি আমরা কিছুদিন যাবত জেদ করছি? পিটার এটা শুনে কিছুটা অবাক হয়ে যায়, কারণ হ্যারি এ ব্যাপারে তাকে কিছুই বলেনি। আর হ্যারি তো এটা জানতো যে পিটার ম্যারিকে ছোটবেলা থেকে লাইক করতো। মন খারাপ করে পিটার বাসায় ফিরলে দেখা যায় হ্যারি ও পিটার একই রুমে থাকছে। তবে জীবন চালানোর জন্য পিটারের একটা কাজের দরকার ছিল। সেই মুহূর্তে নরম্যান এসে পিটারকে তার কোম্পানিতে কাজের অফার করে, কিন্তু পিটার তা প্রত্যাখ্যান করে বলে আমি কোন রকম সাহায্য ছাড়াই নিজের যোগ্যতায় কাজ পেতে চাই। যাই হোক, এরপরে পিটার সেই পত্রিকাটি দেখতে পায় যেখানে লেখা ছিল স্পাইডারম্যানের স্পষ্ট ছবি নিতে পারলে নগদ অর্থ দেওয়া হবে। তাই এরপর থেকে পিটার যখনই স্পাইডারম্যানের রূপে অপরাধীদের ধরতে যেত তখনই দূরে একটি ক্যামেরা ফিট করে অটোমেটিক মোডে নিজের ছবি তুলত। আর পরদিন সকালে সেই ছবিগুলো নিয়ে পৌঁছে যায় জেমিসনের কাছে। ছবিগুলোর বিনিময়ে সে এই কোম্পানিতে ফটোগ্রাফারের চাকরি চায়, কিন্তু জেমিসন তা রিজেক্ট করে দিয়ে বলে তুমি শুধু এই ছবির বিনিময়ে কিছু ডলার পাবে নিয়মিত। এভাবে পিটার নিজের জন্য ছোটখাটো একটা ইনকাম সোর্স জোগাড় করে ফেলে। এরপরেই আবার অস্কর কর্পোরেশনকে দেখানো হয়, যেখানে মিস্টার নরম্যান তার সকল বোর্ড মেম্বারদের ডেকে বলেন আমাদের কোম্পানি এখন যথেষ্ট লাভ করছে এবং আমাদের শেয়ারের মূল্য বেড়ে গিয়েছে। এই কথা শুনে বাকি বোর্ড মেম্বাররা বলে এই জন্যই আমরা এখন কোম্পানিটি বিক্রি করে দিব, কারণ এটার জন্য আমাদের এখন অনেক টাকা দেওয়া হবে। এটা শুনে নরম্যান রেগে যান, কারণ অনেক কষ্টে একাই তিনি এই কোম্পানি থেকে দাঁড় করিয়েছিলেন। কিন্তু এইখানে নরম্যানের কথা কেউ শুনতে চায় না, অসহায়ের মতো তাকে এসব মেনে নিতে হয়। যাই হোক, অস্কর কোম্পানির তরফ থেকে একটা পার্টির আয়োজন করা হয়েছিল, যেদিন ওই কোম্পানিটি বিক্রি করার কথা ছিল। বোর্ড মেম্বারদের সাথে সাথে হ্যারি ও মেরিজেনকে নিয়ে এসেছিল এই পার্টিতে। আর এসব কিছু ছবি তুলতে নিজের ক্যামেরা নিয়ে পিটারও সেখানে পৌঁছে যায়। কিন্তু কিছুক্ষণ পর মিস্টার নরম্যান তার গ্রিন গবলিনের পোশাক পরে সেখানে চলে আসেন আর বিস্ফোরণ ঘটিয়ে নিজের কোম্পানির সব বোর্ড মেম্বারদের মেরে ফেলতে শুরু করেন। এই দুর্ঘটনায় মেরিজেন আটকা পড়ে উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে যাচ্ছিল। তখনই পিটার নিজের স্পাইডারম্যানের পোশাক পরে সেখানে চলে আসে, আর এখানে গ্রিন গবলিন আর স্পাইডারম্যানের মধ্যে একটা লড়াই হতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত গ্রিন গবলিন হেরে গিয়ে সেখান থেকে চলে যায়, আর স্পাইডারম্যান মাটিতে পড়ার আগেই মেরিকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। নিজের জীবন রক্ষার জন্য মেরিজেন অনেকটা আনন্দিত হয়ে স্পাইডারম্যানকে ধন্যবাদ জানায়। এই ঘটনার পর নরম্যানের মনে হয় এই শহরে সে এখন সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, একমাত্র স্পাইডারম্যান ছাড়া কেউ তাকে আটকাতে পারবে না। তাই সে স্পাইডারম্যানের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নেয়।
পরদিন নরম্যান গ্রিন গবলিন সেজে জেমিসনের অফিসে চলে আসে আর তাকে অ্যাটাক করে বলে তোমার অফিসে স্পাইডারম্যানের ছবি কে দেয়, আমি তাকে দেখতে চাই। কিন্তু জেমিসন তাকে কিছুই বলে না। তখনই সেখানে স্পাইডারম্যান চলে আসে জেমিসনকে বাঁচাতে। গ্রিন গবলিন তখন লড়াই না করে কৌশলে স্পাইডারম্যানকে অজ্ঞান করে দূরের একটা ফাঁকা জায়গায় চলে আসে আর স্পাইডারম্যানকে সে বন্ধুত্বের অফার করে, বলে তুমি চাইলে আমরা একত্রে কাজ করতে পারি, নয়তো সারা জীবন এমন শত্রু হয়ে বাঁচতে হবে। যাই হোক, পরদিন আবার দেখা যায় সেই শহরের একটি বিল্ডিং এ আগুন লেগেছে। তখন স্পাইডারম্যান সেখানে পৌঁছে যায় সবাইকে বাঁচাতে। একে একে সবাইকে সেফলি বাঁচিয়ে আনার পর তারা উপর থেকে আরো একজনের চিৎকারের আওয়াজ শুনতে পায়। তবে স্পাইডারম্যান সেখানে গিয়ে দেখে সে ধোঁকা খেয়েছে। সেখানে মূলত গ্রিন গবলিন দাঁড়িয়েছিল। গবলিন তাকে বলে তুমি আমার বন্ধুত্বের প্রস্তাবে কি সিদ্ধান্ত নিলে। স্পাইডারম্যান একজন অপরাধীর সাথে বন্ধুত্ব করতে অস্বীকার করলে তাদের মধ্যে ফাইট শুরু হয় আর লড়াই চলাকালীন গবলিনের একটা ধারালো অস্ত্রে স্পাইডারম্যানের হাত কেটে যায়। এবার দেখা যায় এই ঘটনার কিছুক্ষণ পর হ্যারির বাড়িতে একটা হাউস পার্টি ছিল, যেখানে হ্যারি ম্যারি জেন ও পিটারের আন্টিকে তার বাবার সাথে পরিচয় করাতে চাচ্ছিল। একটু আগে নরম্যান ও পিটার স্পাইডারম্যান আর গবলিন সেজে একে অপরের সাথে লড়াই করলেও এখন তারা দুজনেই হ্যারির বাড়িতে চলে আসে, কারণ তারা কেউই তাদের এই দ্বিতীয় রূপের কথা জানতো না। খেতে বসার পর আন্টি খেয়াল করে পিটারের হাত থেকে রক্ত বের হচ্ছে। পিটার তখন জানায় রাস্তায় আসার সময় একটা বাইকের সাথে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তবে কাটা অংশটুকু দেখে মিস্টার নরম্যান খুব ভালোভাবেই বুঝে যায় একটু আগে স্পাইডারম্যানেরও হাতে একই জায়গায় একইভাবে কেটে গিয়েছিল। তার মানে তিনি বুঝে যান এই পিটার পার্কারই প্রকৃত স্পাইডারম্যান। এটা দেখে নরম্যান সাথে খাবার রেখে সেখান থেকে চলে আসে। আর রাতে নরম্যানের ভেতরের গ্রিন গবলিন বলে স্পাইডারম্যানকে মারতে গেলে তার প্রিয় মানুষকে অ্যাটাক করতে হবে, যাতে করে সে নিজে ভয় পেয়ে পিছু উঠে যায়। আর তাই গ্রিন গবলিন পিটারের আন্টির বাসায় হামলা করে তাকে প্রচন্ড পরিমাণে ভয় পাইয়ে দেয়, যে কারণে ওনার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে হসপিটালে ভর্তি করতে হয়। এই ঘটনার পর পিটার বুঝে যায় গ্রিন গবলিন নিজে তার আসল পরিচয় জানতে পেরেছে, তাই তার কাছের মানুষকে আঘাত করছে। কিছুদিন পর হ্যারি পিটারের আন্টিকে হসপিটালে দেখতে গেলে পিটার ও ম্যারি জেন আগে থেকে সেখানে বসেছিল। এটা দেখে সে ভাবে হয়তো তাদের ভিতরে কিছু একটা চলছে। এসব দেখে হ্যারি মন খারাপ করে বাড়ি ফিরে আসে, তার বাবাকে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। মিস্টার নরম্যান বলে পিটারও কি ম্যারিকে ভালোবাসে। তখন হ্যারি বলে হ্যাঁ, পিটার ছোটবেলা থেকেই ম্যারিকে লাইক করে আর মেরি জেনই একমাত্র কাছের মানুষ তার। যখনই নরম্যান জেনে যায় মেরি জেনই হলো পিটারের একমাত্র দুর্বলতা, তখন গ্রিন গবলিনের ড্রেসে সে ম্যারিকে কিডন্যাপ করে শহরের একটি উঁচু ব্রিজের উপর নিয়ে আসে। তখনই সেই পাশ দিয়ে একটি ক্যাবল কারে চড়ে কিছু স্কুলের ছোট বাচ্চারা যাচ্ছিল। গ্রিন গবলিন সেই ক্যাবল কারের তারটা তার হাতে নিয়ে নেয়। খবরটা পেয়ে তাদের বাচ্চাদের স্পাইডারম্যান সেখানে পৌঁছে যায় এবং গ্রিন গবলিন এক হাতে মেরি জেন আর অন্য হাতে বাচ্চাদের তারের রশিটি নিয়ে বলে এবার এক হাতে আছে তোমার ভালোবাসার মানুষ আর অন্য হাতে কিছু নিরীহ বাচ্চা, দেখি তুমি ভালোবাসার দায়িত্বের মধ্যে কোনটি বেছে নাও। এই বলে দুজনকেই নদীতে ফেলে দেয়। কিন্তু স্পাইডারম্যান খুব দ্রুততার সাথে বাচ্চাগুলো ও মেরি জেন উভয়কেই বাঁচিয়ে নদীর উপরে থাকা একটি ছোট্ট লঞ্চের উপরে সুরক্ষিতভাবে নামিয়ে দেয়। আর এরপরেই গ্রিন গবলিন আর স্পাইডারম্যানের মধ্যে এক মারাত্মক লড়াই শুরু হয়ে যায়। গবলিন বারবার অ্যাটাক করে স্পাইডারম্যানের অবস্থা একদম খারাপ করে দেয়। তার মধ্যে আর লড়াই করার শক্তি ছিল না, সে হার মেনেই নিতে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে স্পাইডারম্যান নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই করে গ্রিন গবলিনকে হারিয়ে দেয়। স্পাইডারম্যানের অ্যাটাক সহ্য করতে না পেরে গ্রিন গবলিন মুখোশ খুলে নিজের আসল পরিচয় জানিয়ে দেয়। মুখোশের নিচে নরম্যানকে দেখে পিটার কিছুটা ঘাবড়ে যায়। এদিকে কথা চলে নরম্যান কৌশলে নিজের গ্লাইডারের বাটনটা অন করে দেয়। গ্লাইডারটির সামনে থেকে কিছু ধারালো অস্ত্র বের করে পিটারের দিকে এগিয়ে আসে। তবে বিপদের সংকেত পেয়ে শেষ মুহূর্তে পিটার সরে গেলে গ্লাইডারটি নরম্যানের শরীরেই ঢুকে যায়। পিটারকে মারতে গিয়ে নরম্যান নিজে সেই অস্ত্রের আঘাতে এখানে মারা যায়। মারা যাওয়ার আগে নরম্যান বলে আমার এই গ্রিন গবলিনের রহস্যটা যেন তুমি কখনোই হ্যারিকে বলো না। তাই নরম্যানের শেষ ইচ্ছা পূরণ করতে পিটার রাতের অন্ধকারে লুকিয়ে নরম্যানের লাশটা হ্যারির বাসায় রাখতে যায়। তবে সেই সময় হ্যারি তাকে এই অবস্থায় দেখে ফেলে এবং মনে মনে ভেবে নেয় স্পাইডারম্যান তার বাবাকে মেরে ফেলেছে। এরপর সিনেমার দৃশ্য চেঞ্জ হয়ে দেখা যায় পরদিন নরম্যানের ফিউনারাল হচ্ছে। তখন হ্যারি পিটারকে বলে আমার বাবা মারা যায়নি, স্পাইডারম্যান তাকে মেরে ফেলেছে, আমি যে করেই হোক একদিনের প্রতিশোধ নিব। পিটার ভাবে ও যতই ভালো কাজ করুক না কেন এর জন্য তার কাছের মানুষগুলোকে বিপদে থাকতে হবে। তাই সে ঠিক করে সারা জীবন সে সবার থেকে পরিচয় গোপন রাখবে। এরপরে মেরি জেন বলে আমি জানতে পেরেছি তুমি ছোটবেলা থেকে আমাকে পছন্দ করতে, তবে সাহস করে বলতে পারোনি। তবে তুমি আমার অনেক খারাপ সময়ে আমার পাশে ছিলে। এই কয়দিন তোমার সাথে থেকে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথা শুনে পিটার মনে মনে খুব খুশি হলো। মেরি জেনের সুরক্ষার ভয়ে তাকে সত্যি কথাটা না বলে পিটার বলে বন্ধু হিসেবে আমি সবসময় তোমার পাশে থাকবো, তোমাকে খেয়াল রাখবো, তবে কখনোই ভালোবাসতে পারবো না। এই কথাগুলো বলে পিটার সেখান থেকে চলে আসে। মেরি সুরক্ষার জন্য তার জীবনের একমাত্র ভালোবাসার মানুষটাকেও সে স্যাক্রিফাইস করে দেয়। আর শেষ মুহূর্তে তার আঙ্কেলের সেই কথাগুলো মনে পড়ে যায় যে মহান শক্তির সাথে সাথে কিছু মহান দায়িত্বও চলে আসে। আর এখানেই স্পাইডারম্যানের এই পর্বের গল্পটি শেষ দেখানো হয়। প্রিয় দর্শক, স্পাইডারম্যান সিরিজের মোট 8টি পর্ব রয়েছে, সুতরাং বাকি পর্বগুলো আপনারা দেখতে চান কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর সেই সাথে আজকে যারা প্রথম আমাদের চ্যানেলটির কোনো ভিডিও দেখছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন। সিনেমার শুরুতে দেখা যায় পিটারের বান্ধবী মেরি জেন এখন অনেক বড় অভিনেত্রী হয়ে গেছে।
তাই পুরো শহরে তার অনেক বড় বড় পোস্টার লাগানো আছে। অন্যদিকে পিটারের আর্থিক অবস্থা আগের মতোই ছিল, তাই সে একটি দোকানে পিৎজা ডেলিভারির কাজ করত। কিন্তু মাঝে মাঝে কাজের ফাঁকে স্পাইডারম্যানের পোশাক করে বিপদে পড়া লোকদের সাহায্য করতে চলে যেত। এতে করে সে সময় মতো তার ডেলিভারি দিতে পারতো না, আর এসব কারণে অল্প কিছু দিনের মধ্যে সে এই চাকুরিটাও হারিয়ে ফেলে। আর অন্যদিকে ডেইলি বাগেজ পত্রিকার অফিস থেকেও সে খুব একটা বেশি টাকা কামাতে পারছিল না, তাই সে অনেকটাই আর্থিক সমস্যায় পড়ে যায়। আর এই সব কিছুর বাইরে পিটার একটি কলেজেও ভর্তি হয়েছে, কিন্তু স্পাইডারম্যান সে যে বিভিন্ন অপারেশনে যাওয়ায় সে কখনোই সময় মতো ক্লাসেও যেতে পারতো না। আর এভাবেই সে একদিন এক টিচারের সামনে পড়লে উনি বলেন, তুমি ঠিক মতো ক্লাসে কেন আসো না, তোমার নাম্বারও কেন কমে গিয়েছে। তখন পিটার বলে, আমি ডক্টর অক্টাভিয়াসের উপর রিসার্চ করছি আর খুব দ্রুত পেপারটি জমা দেব। তখন প্রফেসর বলে, ঠিক আছে, রিসার্চটি খুব দ্রুত শেষ করো আর কখনোই ক্লাসে লেট করবে না। এবার দেখা যায় পিটার সব কাজ শেষ করে রাতের বেলা তার আন্টির সাথে দেখা করতে যায়। তবে ঘরে ঢুকবার পর দেখে সেখানে মেরি জেন আর হ্যারি দাঁড়িয়ে আছে। মূলত আজ পিটারের জন্মদিন হওয়ায় তারা দুজন এখানে তাকে সারপ্রাইজ দিতে এসেছিল। হ্যারি ও মেরি জেনকে দেখে পিটার খুবই খুশি হয়। কিছুক্ষণ পর হ্যারি জানায় সে তার বাবার অফিসে একটা নতুন প্রজেক্টে কাজ করছে, আর এই প্রজেক্টটি লিড দিচ্ছে পিটারের প্রিয় বিজ্ঞানী ডক্টর অক্টাভিয়াস। পিটার বলে, ও আচ্ছা, আমি তো ওনার সম্পর্কে রিসার্চ করছি। হ্যারি তখন বলে, ঠিক আছে, আমি তাহলে একদিন ওনার সাথে তোমাকে মিট করাবো। সবাই চলে যাওয়ার পর পিটার খেয়াল করে তার আন্টিকে ব্যাংক থেকে নোটিশ দিয়েছে, দ্রুত লোন পরিশোধ করতে না পারলে তাদের বাড়িটি নিলামে তোলা হবে। এটা দেখে পিটারের অনেক খারাপ লাগলেও টাকা না থাকার ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার আন্টিকে সাহায্য করতে পারে না। সেই রাতেই ময়লা ফেলতে এসে পিটারের আবার মেরি জেনের সাথে দেখা হয়ে যায়। পিটার তখন বলে, তুমি তো এখন অনেক বড় সেলিব্রিটি। মেরি বলে, হ্যাঁ, ব্যাপারটা এমন বলেও সত্যিকার অর্থে আমি এটা এনজয় করতে পারি না। সে পিটারকে আরো বলে তার জীবনে এখন নতুন কেউ এসেছে যার সাথে তার বিয়ে হতে পারে, আর এটা শুনে পিটার মনে মনে কিছুটা কষ্ট পায়। যাই হোক, কিছুদিন পর হ্যারি তার কথা মতো ডক্টর অক্টাভিয়াসের সাথে পিটারের পরিচয় করিয়ে দেয়। ডক্টর বলে, কলেজ স্টুডেন্টের সাথে আমার কথা বলার সময় না থাকলেও যেহেতু তোমার বন্ধু হ্যারি এই প্রজেক্টের জন্য আমাকে পেমেন্ট করছে, তাই তোমাকে আমি সময় দিতেই পারি। এরপর ডক্টর পিটারকে তার নতুন গবেষণা সম্পর্কে বলতে শুরু করেন। তিনি বলেন, পরমাণু শক্তির সাহায্যে এমন একটি প্রযুক্তি বানাবেন যেটার মাধ্যমে সূর্যের আলোর মতো অসীম শক্তি পাওয়া সম্ভব। পিটার তখন বলে, আপনি যদি এই মেশিনের সঠিক কন্ট্রোল করতে না পারেন তাহলে তো এর অতিরিক্ত শক্তি পৃথিবী ধ্বংস করে দিতে পারে। ডক্টর তখন বলে, আমি সারা জীবন এই প্রজেক্টের পিছনে দিয়েছি, কোনোভাবেই এটি ভুল হতে পারে না। তার প্রথমবারের মতো আমার আবিষ্কারের প্রদর্শনী হবে, তুমি অবশ্যই থাকবে। যাই হোক, সেদিন সন্ধ্যায় পিটার মেরি জেনের এক প্রোগ্রাম দেখার জন্য বের হয়। তবে রাস্তার পুলিশ এক চোরকে ধরার জন্য তাড়া করে, আর পিটার স্পাইডারম্যানের পোশাক পরে চোরগুলোকে ধরতে পুলিশকে সাহায্য করে, যে কারণে মেরির অনুষ্ঠানে পৌঁছাতে লেট হওয়ায় তাকে গার্ড ভেতরে ঢুকতে দেয় না। অনুষ্ঠান শেষে মেরি বেরিয়ে আসলে তার সাথে দেখা করবে ভেবে পিটার তাই রাস্তার পাশে অপেক্ষা করতে থাকে। তবে পিটার দেখে অনুষ্ঠান শেষে মেরির সাথে দেখা করার জন্য অন্য একটি ছেলে এসেছিল। তাদের একসাথে দেখে পিটার বুঝে যায় এটাই সেই ছেলে মেরি যার কথা বলেছিল। দূরে দাঁড়িয়ে যখন পিটার এসব দেখছিল তখন তার সামনে দিয়ে কিছু পুলিশের গাড়ি যাচ্ছিল এক ক্রিমিনালকে ধরতে। তাই পিটার মেরির সাথে কথা না বলে সেই অপরাধীদের ধরতে স্পাইডারম্যানের পোশাক পরে বেরিয়ে পড়ে। এতে বোঝাই যাচ্ছিল স্পাইডারম্যান হয়ে সাধারণ মানুষের সাহায্য করার জন্য পিটার নিজের ব্যক্তিগত জীবনের সবকিছু মিস করে যাচ্ছিল। অপরাধীগুলোকে ধরতে কিছু দূর যাওয়ার পর দেখা যায় পিটারের হাত থেকে সুতো বের হওয়া বন্ধ হয়ে গিয়েছে, আর সে সোজা এক ছাদে এসে পড়ে। আর সে খেয়াল করে তার ক্ষমতা কিছুটা কমে গিয়েছে। বেরিয়ে নিচে তাকিয়েও তার মাথা ঘুরছিল, তার মানে পিটার হঠাৎ করেই স্পাইডারম্যানের সেই অলৌকিক শক্তি হারিয়ে ফেলে। তাই হতাশ হয়ে সে হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসে। এদিকে পরের দিন ডক্টর অক্টাভিয়াস তার আবিষ্কারটি সবার সামনে নিয়ে আসতে চলেছিল, যেটা দেখার জন্য শহরের সব সাংবাদিক সহ হ্যারিও সেখানে উপস্থিত ছিল। আর কিছুক্ষণ পর পিটারও সময় মতো সেখানে পৌঁছে যায়। মূলত ডক্টর তার এই কাজের জন্য 4টি মেটালের রোবোটিক হাত বানিয়েছিলেন। হাতগুলো অনেক শক্তিশালী ছিল, অতিরিক্ত তাপ ও চুম্বকীয় শক্তি শোষণ করতে পারত। সেই সাথে রোবোটিক ব্রেন থাকায় সেই হাতগুলো নিজেদের ইচ্ছে মতো যে কোনো কিছু কন্ট্রোলও করতে পারত। তবে হাতগুলোর উপরে একটি শক্তিশালী চিপ লাগানো হয়েছিল, যাতে ডক্টর তার নিজের মস্তিষ্কের সাহায্যে এই আর্টিফিশিয়াল হাতগুলোকে কন্ট্রোল করতে পারে। এরপর ডক্টর অক্টাভিয়াস দেখেন টিটিএম নামের একটি দুর্লভ ধাতু, যেটার সাহায্যে তিনি তার নতুন আবিষ্কার করতে চলেছেন। শুরুর দিকে দেখা যায় ওনার আবিষ্কারটি সফল হয়েছিল। উনি একটি কৃত্রিম সূর্য বানাতে সক্ষম হয়েছিলেন, যেটা থেকে অসীম শক্তি ও তাপ উৎপন্ন করা সম্ভব। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যায় মেশিনের শক্তিটা অনেক গুণ বেড়ে গিয়েছে। কোনো এক অজানা চৌম্বকীয় শক্তি সেই রুমে থাকা সকল লোহা ও মেটালকে নিজের দিকে টেনে নিচ্ছিল। আর এসব দেখে হ্যারি রেগে গিয়ে ডক্টরকে এই মেশিনটা বন্ধ করতে বলে। তবে ডক্টর বলে সবকিছু ঠিক আছে, খুব শীঘ্রই আমি সব ঠিক করে নিব। তবে কিছুক্ষণ পর মেশিনটির ক্ষমতা এতটাই বেড়ে যায় যে সেটা ডক্টর অক্টোভিয়াসের কন্ট্রোলের বাইরে চলে যায়, আর মেটালের পাশাপাশি কাচের দরজা ভেঙেও সেই মেশিনের দিকে ছুটে আসে। আর এর মধ্যে থেকে এক ধারালো কাজ ডক্টরের স্ত্রীর শরীরে ঢুকে গেলে সেই মহিলা সেখানে সাথে সাথে মারা যায়।
আর সেই সাথে মেশিনের অতিরিক্ত চাপ ও তাপে ডক্টরের কাঁধে লাগানো রোবোটিক হাতগুলো নিয়ন্ত্রণ করার চিপটিও নষ্ট হয়ে যায়, আর ডক্টর অজ্ঞান হয়ে মাটিতে লুকিয়ে পড়ে। অন্যদিকে পিটার স্পাইডারম্যানের ড্রেসে সেখানে পৌঁছে যায়, আর ওইখানে কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই সে ওই মেশিনটি পুরোপুরি বন্ধ করে দেয়, যার ফলে অসংখ্য সাধারণ মানুষ প্রাণে বেঁচে যায়। যাই হোক, এই সব কিছুর পর ডক্টর অক্টোভিয়াসকে একটি হসপিটাল নেওয়া হয়। সেখানে দেখা যায় তার ঘাড়ে সেই চিপটি নষ্ট হওয়ায় সেই আর্টিফিশিয়াল হাত চারটি তার শরীরের সাথে জুড়ে গিয়েছে। কোনো উপায় না থাকায় তার হাতগুলো কেটে শরীর থেকে আলাদা করার সিদ্ধান্ত নেয় ডক্টররা। যখনই ডক্টররা মেশিন নিয়ে এগিয়ে যায়, তখনই সেই যান্ত্রিক হাতগুলো অটোমেটিক চালু হয়ে যায়, আর সেখানে থাকা ডক্টর ও নার্সদের অ্যাটাক করে। যেহেতু হাতগুলোর মধ্যে আর্টিফিশিয়াল ব্রেন ছিল, তাই নিজেদের আত্মরক্ষার জন্য এক এক করে সবাইকে মেরে ফেলতে শুরু করে। আর এই ঘটনার বেশ কিছুক্ষণ পর ডক্টর অক্টোভিয়াসের জ্ঞান ফিরে আসে। হসপিটাল সবাইকে মেরে তিনি পালিয়ে চলে আসে সেই জায়গায় যেখানে কিছুক্ষণ আগে তিনি আবিষ্কার করতে গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। নিজের চোখের সামনে তার সারা জীবনের রিসার্চের ফলাফলের ধ্বংসস্তূপ দেখে তিনি আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিবেন বলে ঠিক করেন। এ সময় তিনি তার মাথায় কিছু আজব শব্দ শুনতে পান। মূলত যান্ত্রিক হাতগুলো নিয়ন্ত্রণের চিপটি নষ্ট হওয়ায় এখন হাতগুলো ডক্টর অক্টোভিয়াসকে নিয়ন্ত্রণ করছে। হাতগুলো তাকে বলছে তার সেই গবেষণাটি আমার নতুন করে শুরু করা দরকার। প্রথম থেকে ডক্টর নিজের উপর অনেক কন্ট্রোল রাখার চেষ্টা করে ব্যর্থ হলে সিদ্ধান্ত নেন তার আবিষ্কারটিকে আবার প্রথম থেকে শুরু করবেন। কিন্তু এই কাজটা করার জন্য ওনার অনেক টাকার দরকার ছিল। এই মুহূর্তে তার কাছে কিছুই ছিল না, তবে তার যান্ত্রিক হাতগুলো তাকে ইনস্ট্রাকশন দেয় চুরি করার জন্য। ডক্টর অক্টোভিয়াসও এই কথায় রাজি হয়ে যায়। তাদের কথা মতো পরদিন সকালে একটি ব্যাংকে ডাকাতি করতে পৌঁছে যান তিনি। তবে সেই ব্যাংকে আগে থেকে পিটার তার আন্টি সহ উপস্থিত ছিল। আন্টি মূলত তার বাড়িতে নিলাম থেকে বাঁচাতে এখানে কিছু টাকা লোন নিতে এসেছিল। এদিকে দেখা যায় ডক্টর অক্টোভিয়াস তার যান্ত্রিক হাতের সাহায্যে ব্যাংকের লকারটি খুব সহজেই ভেঙে ফেলে। এসব দেখে পিটার সঙ্গে সঙ্গে স্পাইডারম্যানের ড্রেস পরে সেখানে চলে আসে। ডক্টর আর স্পাইডারম্যানের মধ্যে সেখানে একটি দারুণ ফাইট দেখা যায়। অক্টোভিয়াসকে আটকাতে সেখানে পুলিশ চলে আসলে এটা দেখে সে পিটারের আন্টিকে বন্দি বানিয়ে পালাতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যে তাকে আটকিয়ে নিজের আন্টিকে বাঁচাতে স্পাইডারম্যান সেখানে চলে আসে। একদিকে যেমন আন্টিকে বাঁচানোর চেষ্টা করছিল, অন্যদিকে ডক্টর অক্টোভিয়াসকেও থামাতে চাইছিল স্পাইডারম্যান। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ফাইট চলার পর স্পাইডারম্যান নিজের আন্টিকে বাঁচাতে সক্ষম হলেও ডক্টর সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, এদিকে দেখানো হয় মিস্টার জেমিসন সেদিন সন্ধ্যায় একটি বড় অনুষ্ঠানের আয়োজন করে, আর সেখানে ছবি তোলার জন্য পিটারকেও ডেকে নেন তিনি। আর এই পুরো প্রোগ্রামটি ছিল জেমিসনের ছেলে জনের জন্য। পিটার খেয়াল করে জনের সাথে সেখানে মেরি জন্য ঢুকছে। ওদের দুজনকে একসাথে দেখে পিটার অনেকটাই কষ্ট পায়। এদিকে দেখা যায় সেখানে হ্যারিও উপস্থিত ছিল এবং সে ওইখানে অনেক ড্রিঙ্কসও করেছিল। এরপর হ্যারি পিটারকে দেখে সে বলে, তোমাকে দেখে আমার খুব রাগ হয়। স্পাইডারম্যান আমার বাবাকে মেরেছে, এটা জেনেও তুমি তার ছবি তুলে টাকা ইনকাম করো। তুমি যদি সত্যিকারের বন্ধু হয়ে থাকো তাহলে আমাকে স্পাইডারম্যানের ঠিকানাটা দিয়ে দাও। এসব বলতে বলতে রাগের মাথায় হ্যারি একটা থাপ্পড়ও মেরে দেয় পিটারকে। তবে পিটার কিছু না বলে সবার সামনে তার চুপচাপ সহ্য করে যায়। এর কিছুক্ষণ পর জেমিসনের ছেলে জন সবার সামনে অ্যানাউন্স করে সে মেরি জেনকে শীঘ্রই বিয়ে করতে চলেছে। এসব দৃশ্য দেখে পিটারের আরো মন খারাপ হয়ে যায়। সে সময় জেমিসন পিটারকে দেখে এই ঘটনার ছবি তুলতে বলে। নিজের চোখের সামনে একমাত্র ভালোবাসার মানুষটাকে অন্য কারো হয়ে যেতে দেখে পিটার অনেকটাই ভেঙে পড়ে। অনুষ্ঠান শেষ করে পিটার যখন স্পাইডারম্যানের ড্রেসে বাড়ি ফিরছিল, তখন মাঝপথে হঠাৎ করে সে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে। আর এখন সে স্পাইডারম্যানের সমস্ত অলৌকিক পাওয়ার হারিয়ে সাধারণ মানুষের রূপ নিয়েছিল। এরপর পিটার বাড়ি ফিরে ভাবতে থাকে, এখন যেহেতু সে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে, তাই এখন থেকে আর কাউকে সাহায্য করতে হবে না। এখন সে নিজের জীবনের পুরো সময়টা নিজের পিছনেই ব্যয় করতে পারবে। আর এখন স্পাইডারম্যানের সব শক্তি হারিয়ে পিটার খুব আনন্দে ছিল। রাস্তার কোনো পুলিশকে বা অসহায় মানুষকে দেখলে সেই ঘটনাগুলোকে এখন এড়িয়ে চলতো, আর তার পুরো সময়টা নিজের পিছনেই ব্যয় করত, যার ফলে পড়াশোনায় আগের থেকে অনেকটাই ভালো হয়ে গিয়েছিল সে, এবং সময় মতো নিজের ক্লাসেও চলে যেত, যার জন্য প্রফেসরও এই ব্যাপারে তার প্রশংসা করত। আর মাঝে মধ্যে সময় বের করে মেরির শো দেখতেও যেত, এতে করে মেরিও অনেক হ্যাপি ছিল। যাই হোক, একদিন মেরির শো শেষ করে তারা দুজনে হাঁটতে হাঁটতে গল্পের ছলে পিটার বলে, তুমি আমাকে এক সময় প্রপোজ করেছিলে, আমি তা রিজেক্ট করলেও আমি এখনো তোমাকে ভালোবাসি। মেরি তখন বলে, এটা আর এখন সম্ভব নয়, আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তুমি অনেক লেট করে ফেলেছো। এসব বলে মেরি সেখান থেকে চলে যায়। তবে মেরির কথাগুলো শুনে পিটার বুঝতে পারে মেরি এখনো তাকে মনে মনে অনেক ভালোবাসে। যাই হোক, এদিকে ডক্টর অক্টাভিয়াস তার রিসার্চের জন্য নতুন মেশিন রেডি করে ফেলেছে। তবে এখন তার এই আবিষ্কার সম্পূর্ণ করতে গেলে টিটিএম নামের একটি দুর্লভ ধাতুর প্রয়োজন ছিল। সেটা অনেক মূল্যবান ও দুর্লভ হয় ডক্টরের পক্ষে তা ম্যানেজ করা কঠিন হয়ে পড়ে। তখনই তার মনে পড়ে আগেরবার সেম প্রজেক্টে হ্যারির কাছে এই ধাতুটির কিছু অংশ ছিল। তাই ডক্টর অক্টাভিয়াস সোজা পৌঁছে যায় হ্যারির কাছে সেই টিটিএম নিতে। হ্যারি তখন বলে, আমি আপনাকে টিটিএম দিতে পারি, তবে তার জন্য শর্ত আছে। আপনি স্পাইডারম্যানকে আমার সামনে জীবিত আনতে হবে, আমি তাকে নিজের হাতে মারতে চাই। ডক্টর তখন বলে, তাহলে আমি স্পাইডারম্যানকে কোথায় পাবো? হ্যারি তখন বলে, আপনি পিটার পার্কারের সাথে যোগাযোগ করুন, ও স্পাইডারম্যানের ছবি তোলে, ও নিশ্চয়ই জানবে স্পাইডারম্যান কোথায় থাকে। এটা শোনার পর ডক্টর অক্টাভিয়াস পিটারকে ধরতে বেরিয়ে পড়ে।
এর কিছুক্ষণ পর দেখা যায় শহরের এক বিল্ডিং এ আগুন লেগেছে আর ভেতরে ছোট বাচ্চা আটকে আছে। পার্কারের কাছে স্পাইডারম্যানের কোনো শক্তি না থাকলেও সে যখনই ওই বিল্ডিং এর পাশে যায় তখন পরিস্থিতি থেকে সাহস করে ভেতরে গিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নিয়ে আসে। তবে পরে জানা যায় বিল্ডিং এর ভেতরে আরো অনেকেই আটকা পড়ে আছে, কিন্তু পিটারের কাছে স্পাইডারম্যানের শক্তি না থাকায় সে আর কাউকে বাঁচাতে পারে না। পিটার বাসায় এসে ভাবতে থেকে হয়তো তার কাছে স্পাইডারম্যানের সেই পাওয়ার থাকলে আজ হয়তো এত মানুষকে জীবন দিতে হতো না। যাই হোক, পিটার পরদিন একটি রেস্টুরেন্টে যায় মেরি জেনের সাথে দেখা করতে। তাদের কথার মাঝে সেখানে পার্কারকে ধরতে চলে আসে ডক্টর অক্টাভিয়াস। ডক্টর পার্কারকে বলে, তুমি দ্রুত স্পাইডারম্যানকে বলো আমার সাথে দেখা করতে, না হলে আমি তোমার বান্ধবীকে মেরে ফেলবো। এই বলে ডক্টর মেরি জেনকে তুলে নিয়ে যায়। এসব থেকে পিটার অনেকটাই লেগে যায়। তখনই সে খেয়াল করে সে কিছুতে শক্তি ফিরে পেতে শুরু করেছে। দ্রুত তাই সে স্পাইডারম্যানের ড্রেস পরে মেরিকে বাঁচাতে বেরিয়ে পড়ে। এরপরেই ডক্টর আর স্পাইডারম্যানের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে তারা শহরের একটি চলন্ত ট্রেনের উপরে গিয়ে পৌঁছায়। এরপর ডক্টর অক্টাভিয়াস ট্রেনের চালককে মেরে ট্রেনের গতি বাড়িয়ে দেয় আর একই সাথে ট্রেনের ব্রেক সিস্টেমও নষ্ট করে দিয়ে সে পালিয়ে যায়। পিটার তখন খেয়াল করে বেশ কিছু দূর যাওয়ার পর ট্রেন লাইনটির লাইন শেষ, তাই সময়ের আগে ট্রেনটি থামাতে না পারলে সবার জীবন ঝুঁকিতে পড়ে যাবে। এবার পিটার ট্রেনের সামনে গিয়ে লাইনে পা দিয়ে ট্রেনের স্পিড কমানোর ট্রাই করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তাই এবার সে লাইনের সামনে দাঁড়িয়ে নিজের হাত থেকে একটানা জাল বের করে পাশের দেয়ালে আটকাতে থাকে আর জালের অপর প্রান্ত নিজের হাতে নিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে, যার ফলে আস্তে আস্তে ট্রেনের গতি কমে যায় এবং কিছুক্ষণের মধ্যে ট্রেনটি থেমে যায়। পিটার পার্কার তার সমস্ত শক্তি দিয়ে ট্রেনটিকে দাঁড় করিয়েছিল, তাই এটি দাঁড়ানোর পর পিটার অজ্ঞান হয়ে যায়। তখন ট্রেনের ভিতরে সবাই তাকে ধরে ভিতরে নিয়ে আসে। সবার জীবন বাঁচানোর জন্য পিটার তাদের কাছে এখন রেগে মতো হিরো হয়ে গিয়েছিল। তবে ফাইটের সময় পিটারের মাস্ক খুলে যাওয়ায় স্পাইডারম্যানের আসল ফেস সবাই দেখে ফেলে, কিন্তু ট্রেনের ভিতরে থাকা এক ছোট্ট বাচ্চা পিটারের মাস্কটি ফিরিয়ে দেয় আর সবাই বলে, ডোন্ট ওয়ারি, আমরা তোমার পরিচয় কাউকেই বলবো না। যাই হোক, এর কিছুক্ষণ পরেই ডক্টর অক্টাভিয়াস আবার সেখানে চলে আসে। তবে স্পাইডারম্যানের কাছে এই মুহূর্তে লড়াই করার মতো বিন্দুমাত্র শক্তি ছিল না, তাই ডক্টর সহজেই স্পাইডারম্যানকে বন্দি বানিয়ে হ্যারির বাসায় চলে আসে আর তাকে হ্যারির হাতে তুলে দিয়ে হ্যারির কাছ থেকে চিঠিয়ে নিয়ে চলে যায়। এরপর হ্যারি স্পাইডারম্যানকে মারতে একটি চাকু নিয়ে এগিয়ে যায়। তবে মারার আগে হ্যারি স্পাইডারম্যানের চেহারাটা একবার দেখার জন্য যখনই মাস্কটি খুলে তখন দেখে মাস্কের নিচে তারই বন্ধু পিটার। তখন সে কিছুটা অবাক হয়ে যায়। হ্যারি পিটারকে বলে, তুমি তো আমার অনেক ভালো বন্ধু ছিলে, তাহলে আমার বাবাকে কেন মারলে? পিটার বলে, এই মুহূর্তে এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার সময় আমার কাছে নেই, এখন ডক্টর অক্টাভিয়াসকে আটকানো বেশি জরুরি। আর এদিকে দেখা যায় মেরি জেনকে আটকে রেখে ডক্টর তার আবিষ্কারটির কাজ শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যে সেখানে স্পাইডারম্যানও চলে আসে। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়। স্পাইডারম্যান যে কোনো মূল্যে এই আবিষ্কার আটকাতে যাচ্ছিল, কারণ এর ফলে পুরো শহরের মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তবে এবার ডক্টর অক্টাভিয়াস মেশিন থেকে এতটাই শক্তিশালী আর বড় বানায় যে স্পাইডারম্যান অনেক চেষ্টার পরও এটি বন্ধ করতে পারে না। আর মেশিনটির পাওয়ার বাড়তে শুরু করলে মাধ্যাকর্ষণ শক্তির ফলে শহরের সব গাড়ি ও মেটাল মেশিনটির দিকে আসতে শুরু করে। স্পাইডারম্যান কোনো অপশন না পেয়ে নিজের মুখোশ খুলে আসল পরিচয়টি ডক্টরকে জানিয়ে দেয়। ডক্টরও তাকে ভালোভাবেই চিনতে পারে। পিটার তখন ডক্টর অক্টাভিয়াসকে বলে, স্যার দেখুন, আপনার এই আবিষ্কারগুলো মানুষের উপকারে না এসে বরং পুরো শহরের মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে চলেছে। আর আপনার জীবনে আপনার কোনো কন্ট্রোল নেই। এই হাতগুলো আপনাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, প্লিজ দয়া করে বলুন এটা কিভাবে বন্ধ করা যাবে। এবার পিটারের কথাগুলো শুনে তিনি নিজের ভুলটা বুঝতে পারেন আর অনেক চেষ্টায় চারটি হাতকে তার কন্ট্রোলে নিয়ে আসে। মানুষের জীবনের সুরক্ষার কথা ভেবে তিনি বলেন, মেশিনটি বন্ধ করতে হলে পুরো মেশিনটি পানিতে ডুবিয়ে দিতে হবে। এ বলে তিনি এই মেশিনটির দিকে এগিয়ে যান আর মেশিনটি পাশের একটি নদীতে ফেলে দেন। আর মেশিনটির সাথে সাথে ডক্টর অক্টাভিয়াস তো পানিতে তলিয়ে যেতে থাকেন। যাই হোক, সম্পূর্ণ পানির নিচে যাওয়ার পর মেশিনটি তার সমস্ত শক্তি হারিয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এই ঘটনায় ডক্টর অক্টাভিয়াস মারা গেলেও পুরো নিউ ইয়র্ক সিটি অনেক বড় একটি বিপদ থেকে বেঁচে যায়। আর এই সবকিছুর মধ্যে মেরি জেন পিটারকে স্পাইডারম্যানের পোশাকে দেখে ফেলে আর সহজেই বুঝে যায় পিটারই মূলত আসলে স্পাইডারম্যান। এই সবকিছুর পর পিটার ও মেরি একটি নিরাপদ জায়গায় এসে বসে আর পিটার বলে, মেরি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার নিরাপত্তার জন্য তোমাকে কিছুই বলতে পারিনি। আমি চাইনি আমার এই কাজের জন্য তোমাকে বিপদে পড়তে হোক। এসব কথাগুলো শুনে মেরি সেখানে কান্নায় ভেঙে পড়ে। এদিকে হ্যারি তার বাসায় বসে ভাবতে থাকে তার বেস্ট ফ্রেন্ড হয়েও পিটার তার বাবাকে কিভাবে মারলো। তখনই তার মাথার ভেতর থেকে তার মৃত বাবার আওয়াজ শুনতে পায় সে, যেখানে তার বাবা বলছে, আমি তো মারা গিয়েছি, তবে তোমাকে অবশ্যই পিটারের থেকে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। এই সব কিছুর মধ্যে হ্যারি তার বাবার গোপন বইটি খুঁজে পায়, যেখানে নরম্যান তার গ্রিন গবলিনের পোশাক লুকিয়ে রেখেছিল। হ্যারি সেখানে ওই ওষুধটাও খুঁজে পায়, যেটা ব্যবহার করে তার বাবা নরম্যান তার শক্তি কয়েক শত গুণ বাড়িয়েছিল। আর এখন হ্যারির মাথায় একটা জিনিসই ঘুরছিল, যে করেই হোক পিটারকে মেরে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। যাই হোক, কিছুদিন পর জন আর মেরি জেনের বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে যায়, কিন্তু মেরি মনে মনে কোনোভাবেই এই বিয়ে করার জন্য রাজি হতে পারছিল না, কারণ সে এখনো পিটারকে ভালোবাসে। তাই মেরি বিয়ের প্রোগ্রাম রেখে শেষ মুহূর্তে পালিয়ে পিটারের কাছে চলে আসে আর বলে, আমি কোনোভাবেই এই বিয়েটা করতে পারবো না,
জানি তোমার সাথে থাকতে হলে আমাকে অনেক সমস্যা ফেস করতে হবে, কিন্তু সামনে যতই বিপদ আসুক আমরা একসাথে তা দেখে নিব। কেবার আর পিটার মেরিকে প্রত্যাখ্যান না করে নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে নেয়। তখনই সেখানে পুলিশের গাড়ির হর্ন শোনা যায়, যেটা শুনে ম্যারি বুঝে যায় এখন স্পাইডারম্যানকে পুলিশের সাহায্য করতে যেতে হবে। তাই ম্যারি বলে, যাও স্পাইডারম্যান, এগিয়ে যাও। পিটার তখনই স্পাইডারম্যানের পোশাক পরে বেরিয়ে পড়ে। শেষ পর্যন্ত দেখা যায় পিটার স্পাইডারম্যান সেজে সাধারণ মানুষের হেল্পও করতে পারছে, আর সাথে সাথে নিজের ভালোবাসার মানুষটিকেও ফিরে পেয়েছে। আর এখানেই স্পাইডারম্যানের এই পার্টের সমাপ্তি দেখানো হয়। 3. স্পাইডারম্যানের এই পার্টটি আগের চাইতে আরো অনেক বেশি অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে দেখা যায় পিটার পার্কার আগের চাইতে খুব সুন্দর জীবনযাপন করছে। সে একই সাথে তার ব্যক্তিগত ও স্পাইডারম্যানের দুটি দায়িত্বই তাল মিলিয়ে চলছে। সে কলেজে পড়াশোনার পাশাপাশি নিজের ফটোগ্রাফি আর মেরি জেনের সাথে সম্পর্ক ঠিক রেখেছে। তার কাজের জন্য স্পাইডারম্যান এখন শহরের মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। শহরের সব জায়গায় স্পাইডারম্যানের ভিডিও দেখানোর পাশাপাশি তাকে নিয়ে পত্রিকা ও বইয়ে লেখালেখি হয়। শহরের সব মানুষ তাকে আইডল মানতে শুরু করেছিল। যাই হোক, সেদিন সন্ধ্যায় মেরি জেনের একটি শো ছিল, যেখানে পিটারও উপস্থিত ছিল। তবে তার পাশাপাশি সেখানে হ্যারিও ছিল। সে অলরেডি জেনে গিয়েছিল তার বাবার খুনি তারই বন্ধু পিটার, তাই সে পিটারকে ফলো করছিল। শো শেষে পিটার হ্যারিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তার বাবার মৃত্যুর জন্য সে দায়ী নয়, কিন্তু হ্যারি তার কথা না শুনে চলে যায়। এরপর পিটার আর ম্যারি একটি নির্জন জায়গায় চলে যায় আর তাদের সম্পর্ক নিয়ে গল্প করতে থাকে। তাদের কথার মাঝে সেখানে আকাশ থেকে একটি উল্কাপিণ্ড এসে পড়ে, আর তার ভিতর থেকে একটি কালো পরজীবী প্রাণী বেরিয়ে আসে, যার নাম ছিল ভেনম। পিটার আর মেরি জেন যখন তাদের আড্ডা শেষ করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সেই ভেনমটি তাদের স্কুটারের পেছনে লেগে তাদের সাথে চলে যায়। যাই হোক, সিন চেঞ্জ হয়ে এবার গ্রিন গবলিনের সেই ল্যাবটি দেখানো হয়, যেটা আগের পার্টে হ্যারি খুঁজে পেয়েছিল। এখানে দেখা যায় হ্যারি তার বাবার তৈরি সেই গ্রিন গবলিন সিরামটা ব্যবহার করে নিজের শক্তি কয়েকশো গুণ বাড়িয়ে নেয়, যাতে করে সে তার চিরশত্রু স্পাইডারম্যানকে মেরে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। এর পরের সিনেই দেখা যায় ফ্লিক মার্কো নামের এক আসামি কারাগার থেকে পালিয়ে যাচ্ছে। সে পালিয়ে তার বাড়িতে চলে আসে। সেখানে তার স্ত্রী তাকে দেখে ফেলে এবং বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি তো একজন খুনি। তুমি এখানে থাকলে তোমার সাথে সাথে আমরাও বিপদে পড়বো। মার্কো তখন বলে, আমি খুনতে ইচ্ছা করে করিনি, ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মূলত মার্কোর মেয়ের ক্যান্সার ছিল। তার চিকিৎসার জন্য টাকার যোগান দিতে সে চুরি করতে গিয়ে ভুলবশত একজনকে মেরে ফেলে। মার্কো তার মেয়েকে খুব ভালোবাসতো, তাই তার সাথে একবার দেখা করতে এসেছিল। তবে পুলিশ চলে আসায় সে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর দেখা যায় পিটার রাতে তার আন্টির সাথে দেখা করতে আসে। তার আন্টি পিটার আর মেরির সম্পর্কের কথা জেনে যায়, তাই পিটারকে একটি রিং দিয়ে বলে, তোমার আঙ্কেল এটা দিয়ে আমাকে প্রপোজ করেছিল, আমি চাই তুমি ওই রিং দিয়ে মেরিকে প্রপোজ করো। পিটার যখন আন্টির বাসা থেকে বাড়ি ফিরছিল, তখন আচমকা অ্যাটাক করে নতুন গ্রিন গবলিন অর্থাৎ হ্যারি, আর তাদের মধ্যে দারুণ ফাইট সিন দেখা যায়। কিন্তু পিটার হ্যারিকে মারতে চায় না, তাই সে তাকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবার মৃত্যুর জন্য পিটার দায়ী নয়। কিন্তু হ্যারি কোনো কথা না শুনে আবার অ্যাটাক করে বসে। পিটার পাল্টা জবাব না দিয়ে আত্মরক্ষার জন্য পালাতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে হ্যারি উপর থেকে নিচে পড়ে যায় আর অনেকটা আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পিটার এসব দেখে বন্ধুকে বাঁচাতে হসপিটালে নিয়ে আসে। ডক্টর তখন জানায় মাথায় আঘাত লাগার কারণে হ্যারি লাস্ট কয়েক বছরের স্মৃতি সে ভুলে গিয়েছে। পরদিন সকালে মেরি জেন আর পিটার হ্যারির সাথে দেখা করতে আসলে সে জিজ্ঞেস করে তার বাবা কিভাবে মারা গিয়েছে। যেহেতু হ্যারির মেমোরি লস হয়েছিল, তাই সে ভুলে গিয়েছিল যে তার বাবার খুনি স্পাইডারম্যান, আর পিটারই হলো সেই স্পাইডারম্যান। পিটার তখন বলে তার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এর পরের সিনে দেখা যায় ফ্লিন্ট মার্কো পুলিশের তাড়া খেয়ে পালিয়ে একটি এক্সপেরিমেন্টাল বালির কন্টেইনারে এসে পড়ে, যেটা একটি নিষিদ্ধ এরিয়া ছিল, কারণ সেখানে বিজ্ঞানীরা একটি প্রযুক্তি নিয়ে গবেষণা করছিল। একটু পরে সেখানকার মেশিনগুলো চালু হয়ে যায়। মার্কো বের হওয়ার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়, কারণ মেশিনটা খুব দ্রুত ঘুরছিল। কিছুক্ষণ পরেই কিছু বালির কণা তার শরীরে ঢুকে পড়লে মুহূর্তের মধ্যে তার পুরো শরীর বালির সাথে মিশে যায়। পরদিন সকালে দেখা যায় মার্কোর পুরো শরীর আবার ধারণ করছে। তার মানে আগের রাতের ঘটনায় মার্কো একটি বিশেষ শক্তি পেয়ে যায়, যার ফলে সে তার শরীরকে যে কোনো আকার দিতে পারবে। যাই হোক, এরপর দেখা যায় শহরের মাঝে একটি ক্রেন তার কন্ট্রোল হারিয়ে ফেলে, যার ধাক্কায় আশেপাশের বিল্ডিং গুলো ভেঙে পড়তে থাকে। এই ঘটনায় গুয়েন নামের একটি মেয়ে নিচে পড়ে যাচ্ছিল। তখন স্পাইডারম্যান সেখানে পৌঁছে যায় আর সেই গুয়েনকে বাঁচিয়ে নিচে নামায়। আর এসব কিছু ছবি তুলছিল এডওয়ার্ড ব্রক নামের এক ফটোগ্রাফার। ঘটনা শেষে সে স্পাইডারম্যানের সামনে গিয়ে বলে, আমি ডেইলি বাগেলের নতুন ফটোগ্রাফার, তাই তোমার কিছু ছবি তুলতে চাই। যেহেতু স্পাইডারম্যান নিজেই অর্থাৎ পার্কার এই কাজটা করে ডেইলি বাগেল থেকে ইনকাম করতো, তাই সে ব্রককে কোনো ছবি না দিয়ে চলে যায়। এরপরেই মিস্টার জেমিসনের অফিস দেখানো হয়, যেখানে ব্রক চলে আসে জেমিসনের সাথে দেখা করতে। তাদের কথার মাঝে পিটারও সেখানে চলে আসে এবং বলে, আমি এখানে আগে থেকেই কাজ করি, তাই কেউ যদি চাকরি পায় তাহলে সেটা আমি হব। কথা কাটাকাটির এক পর্যায়ে জেমিসন বলে, আমি দুজনের মধ্যে মাত্র একজনকে চাকরিটা দিব, তবে একটা শর্ত আছে, তোমাদের মধ্যে যে প্রথম স্পাইডারম্যানের খারাপ কাজ করার ছবি আনতে পারবে চাকরিটা তার পাক্কা। এরপর দেখা যায় হ্যারি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। তার বাবার কথা অনেক মনে পড়ছিল, তাই সে তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলে, আমার বাবার কিছু কথা মনে থাকলে খুব ভালো হতো,
পিটার তখন বলে, হ্যারি তুমি শুধু এতটুকু মনে রেখো, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসতো। যাই হোক, পরদিন দেখা যায় মেরির জায়গায় তার থিয়েটারে অন্য একজন অভিনেত্রীকে নেওয়া হয়েছে। এটা দেখে কষ্ট পেয়ে মেরি জেন সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে স্পাইডারম্যানকে সম্মান জানাতে শহরে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিটারের সাথে সাথে ম্যারিও সেখানে উপস্থিত ছিল। আর এই অনুষ্ঠানকে পরিচালনা করছিল আগের দুর্ঘটনায় বেঁচে যাওয়া গুয়েন নামে সেই মেয়েটি। পার্কার যখন রেডি হয়ে স্পাইডারম্যান সেজে স্টেজে আসে, তখন সব দর্শকরা চায় গুয়েন যেন স্পাইডারম্যানকে কিস করে। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটিকে অন্য মেয়ের সংস্পর্শে আসতে দেখে মেরি জেনের খুব খারাপ লাগে। যাই হোক, সিন চেঞ্জ হয়ে মার্কোকে দেখা যায়, যে কিনা টাকা চুরির জন্য ব্যাংক থেকে বের হওয়া টাকা বহনকারী গাড়িতে অ্যাটাক করে। পুলিশ কোনোভাবেই তাকে থামাতে না পারলে স্পাইডারম্যান সেখানে চলে আসে আর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত পিটার টাকাগুলো বাঁচাতে পারলেও মার্কো বালুর ঝড় তুলে পালিয়ে যায়। এর পরের সিনে দেখা যায় পিটার মেরির সাথে একটি রেস্টুরেন্টে এসেছে। পিটার মনে মনে ঠিক করেছিল আজকে সে মেরি জেনকে প্রপোজ করবে। তাদের কথার মাঝে সেখানে হঠাৎ গুয়েন চলে আসে আর স্পাইডারম্যানের সাথে তার কিসের প্রসঙ্গ তুলে বলে, তুমি তো স্পাইডারম্যানের ছবি তোলো, সেই ছবিটি তোমার কাছে থাকে আমাকে দিও। এসব দেখে মেরি জেন খুব বিরক্ত হয় আর রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর দেখা যায় পুলিশ স্টেশন থেকে একটি ফোন আসে। পিটার তার আন্টি সহ স্টেশনে গেলে অফিসার বলে, আপনার হাজবেন্ড বেনকে প্রথমে যে মেরেছিল বলে আমরা ভেবেছিলাম সে আসলে মারেনি। আপনার স্বামীর আসল খুনি হলো ফ্রেন্ড মার্কো, যে এখনো পলাতক আছে। এরপর পিটার মার্কোর ছবি দেখে চিনে ফেলে। ঘটনাটি জানার পর পিটার বুঝতে পারে যে সে প্রথম পার্টে ভুল মানুষকে মেরেছিল। সে প্রচন্ড রেগে গিয়ে মনস্থির করে যে করেই হোক মার্কোকে মেরে আঙ্কেলের মৃত্যুর প্রতিশোধ নিবে। এরপর দেখা যায় পিটার রাতে যখন ঘুমাচ্ছিল, ভেনম নামের পরজীবীটি তখন আস্তে আস্তে পিটারের পুরো শরীরে মিশে যায় আর পিটারের পোশাকটিও কালো হয়ে যায়। ভেনম পরজীবী হওয়ায় অন্যের দেহে ভর করে তার রাগ ও জেদ বাড়িয়ে দেয়। আর পিটারের ক্ষেত্রেও সেটাই ঘটে। সে রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ফ্লিন্ট মার্কোকে শেষ করে দিবে। এরপর সে খুঁজতে খুঁজতে মার্কোকে পেয়ে যায় এবং তাকে মারতে মারতে একটি টানেলের ভিতরে নিয়ে যায়। এরপরে শুরু হয় স্পাইডারম্যান আর মার্কোর লড়াই। ভেনমের কারণে স্পাইডারম্যান পিটার দ্বিগুণ শক্তিশালী হয়ে গিয়েছিল, তাই সে মার্কোকে বীভৎসভাবে মারতে থাকে আর মারতে মারতে পানিতে ফেলে দেয়। পানিতে পড়ে মার্কোর একটি হাত গলে যায়, কারণ তার শরীর এখন বালুর তৈরি ছিল। এসব দেখে স্পাইডারম্যান সেখানে থাকা পানির পাইপগুলো খুলে দেয় আর পানির স্রোতে মার্কোর শরীর পুরোটাই গলে পানিতে মিশে যায়। স্পাইডারম্যান সেখান থেকে খুশি মনে ঘরে ফিরে আসে। সে ভাবে তার আঙ্কেলের মৃত্যুর প্রতিশোধ পূর্ণ হয়েছে। যাই হোক, অপরদিকে দেখা যায় হ্যারির সব পুরনো স্মৃতি মনে পড়েছে। সে বুঝে যায় তার বাবার খুনি স্পাইডারম্যান অর্থাৎ পিটার পার্কার এবং তাকে তার বাবার এই মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। তাই হ্যারি গ্রিন গবলিন সেজে মেরি জেনকে অ্যাটাক করে আর বলে, যদি তুমি পিটারকে জীবিত অবস্থায় দেখতে চাও তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, না হলে আমি পিটারকে মেরে ফেলবো। এরপর হ্যারির কথা মতো পরদিন সকালে মেরি জেন পিটারের সাথে দেখা করে এবং বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। আমার জীবনে এখন অন্য কেউ এসেছে যাকে আমি ভালোবাসতে শুরু করেছি। হ্যারি এসব দূর থেকে দেখতে খুব আনন্দ পায় আর হ্যারির কথা মতো পিটারের জীবন বাঁচাতে ম্যারি তার ভালোবাসা স্যাক্রিফাইস করে দেয়। যাই হোক, কিছুক্ষণ পর পিটার একটি রেস্টুরেন্টে বসে হ্যারিকে তার আর মেরি জেনের ব্রেকআপের কথা বলে। তখন হ্যারি বলে, সেই অন্য একজন আর কেউ নয়, আমি। মেরি এখন আমাকে ভালোবাসে। এটা শুনে পিটার খুব কষ্ট পায়। এরপর পিটার বাড়ি ফিরে এসে যখন এসব কষ্টের স্মৃতিগুলো নিয়ে ভাবতে থাকে, তখন ভেনম তার উপর আবার প্রভাব বিস্তার করে। তার রাগ বেড়ে যায়, সে সিদ্ধান্ত নেয় হ্যারিকে মেরে ফেলবে। কথা মতো পিটার হ্যারির বাড়িতে পৌঁছে যায় আর হ্যারিকে দেখে বুঝে যায় তার সব পুরনো কথা মনে পড়ে গিয়েছে এবং শুরু হয় দুজনের ফাইট। এবার ভেনমের প্রভাবে পিটারের নিজের উপর কন্ট্রোল না থাকায় হ্যারিকে মেরে ফেলার চেষ্টা করে সে, আর হ্যারিও তাকে সমানে ফাইট ব্যাক করে। লড়াইয়ের এক পর্যায়ে হ্যারি গ্রিন গবলিনের আর সেটা ব্লাস্ট হয়ে হ্যারি প্রচন্ড আহত হলেও হ্যারিকে রেখে পিটার সেখান থেকে চলে যায়। অন্যদিকে পিটার খেয়াল করে ব্রক একটি ছবি এডিট করে সেটি স্পাইডারম্যানের চুরির ছবি বানিয়ে বেরি বাগেলসের অফিসে দেয়। তাই পিটার রেগে গিয়ে ব্রককে বলে, তুমি এটা কেন করেছো, কেন স্পাইডারম্যানের বদনাম করছো? এরপর সে আসল ছবিটি সবাইকে দেখিয়ে প্রমাণ করে দেয় যে ব্রকের ছবিটি ছিল এডিট করা, আর মিথ্যা বলার দেয় ব্রককে বেরি বাগেলসের অফিস থেকে বের করে দেওয়া হয় আর পিটারকে পুনরায় চাকরিটি দিয়ে দেওয়া হয়। এদিকে দেখা যায় ভেনমের প্রভাবে পিটার পুরোটাই বদলে গিয়েছে। তার আচরণ অনেকটাই বদলে যায়, তার হাঁটা চলার ধরনটাও বদলে গিয়েছে। অন্যদিকে শহরের একটি নাও থেকে মার্কো আবার উঠে আসে আর নিজের আসল রূপে ফিরে এসে সে সিদ্ধান্ত নেয় স্পাইডারম্যানকে সে এবার মেরে ফেলবে। যাই হোক, এদিকে পিটার বুয়েনকে নিয়ে একটি রেস্টুরেন্টে এসে দেখে মেরি জেন সেখানে গান গাইছে। এসব দেখে রাগের বসে সেখানে সে ফাইট শুরু করে দেয়। মেরি তাকে আটকাতে গেলে তাকেও পিটার ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসব দেখে পিটার সেখান থেকে চলে যায় আর একটি উঁচু চার্লসের উপর বসে ভাবতে থাকে সে এসব কি করছে। সে বুঝতে পারে ভেনমের প্রভাবেই তার এমন পরিবর্তন। তাই সে ব্ল্যাক স্যুটটি খুলে ভেনমকে নিজের থেকে আলাদা করতে চায়, কিন্তু কোনোভাবেই ভেনম তার শরীর থেকে আলাদা হচ্ছিল না। তবে চার্লসের ঘন্টার আওয়াজ হলে পিটার লক্ষ্য করে ভেনম দুর্বল হয়ে পড়ছে। ভেনম ইকোবার শব্দ সহ্য করতে না পারায় বারবার ঘন্টা বাজিয়ে পিটার কোনো মতে ভেনমের থেকে নিজেকে আলাদা করে ফেলে। ঠিক তখন এই চার্চে বসে সাংবাদিক এডওয়ার্ড ব্রক প্রার্থনা করছিল যেন পিটার মারা যায়,
তখনই সে পিটারকে ভেনমের সাথে দেখতে পায় আর বুঝে যায় পিটারই আসলে স্পাইডারম্যান। এ সময় পিটারের শরীর থেকে আলাদা হওয়া ভেনমগুলো ব্রকের গায়ে পড়ে আর আস্তে আস্তে সে ওই পোশাকের পুরো শক্তি পেয়ে যায়। যাই হোক, পিটার সেখান থেকে বেরিয়ে সোজা তার আন্টির কাছে যায়। আন্টিকে তার রিংটি ফেরত দিয়ে বলে, আমার দিন খুব খারাপ যাচ্ছে, ম্যারির সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে আর হ্যারির সাথেও আর ভালো বন্ধুত্ব নেই। আন্টি তখন তাকে বোঝায় আর বলে, তোমার এখন উচিত তাদের সাথে কথা বলে ক্ষমা চেয়ে নেওয়া। আন্টির কথা শুনে পিটার স্পাইডারম্যানের ড্রেসে পৌঁছে যায় হ্যারির বাসায়। সেখানে সে দেখে আগের দিনের ব্লাস্টে হ্যারির মুখের এক পাশ পড়ে গিয়েছে। পিটার সেখানে হ্যারির থেকে ক্ষমা চায় আর বলে, আমি তোমার বাবাকে মারিনি, আমাকে মারতে গিয়ে তোমার বাবা নিজেই গ্লাইডারের আঘাতে মারা গিয়েছে। পুনরায় সে হ্যারির থেকে ক্ষমা চেয়ে চলে যায়। পিটার যাওয়ার পর হ্যারির ফ্যামিলি ম্যানেজার তাকে এসে বলে, পিটার সত্য বলছে, কারণ আমি তোমার বাবার মৃত্যুর পর তার মৃতদেহ ড্রেসিং এর সময় দেখেছি তার ক্ষতগুলো আসলেই সেই গ্লাইডারেরই ছিল। এসব শুনে হ্যারি বুঝে যায় পিটার নির্দোষ, সে শুধু শুধু তার বন্ধুকে সন্দেহ করেছে। যাই হোক, এরপর খবরে দেখানো হয় শহরে স্পাইডারম্যানের মতো উচিতে আরো একটি জাল পেতে সেখানে ম্যারি জেনকে আটকে রাখা হয়েছে। আর এই কাজটি করছে এডওয়ার্ড। সেই সাথে সে মার্কোকেও তার দলে নিয়ে নেয়, কারণ তারা দুজনেই পিটার অর্থাৎ স্পাইডারম্যানের মৃত্যু চায়। এরপর দেখা যায় মার্কো সেখানে থাকা বালির সাহায্যে একটি দানবে পরিণত হয়েছিল, যে কারণে পুলিশ কোনোভাবেই ম্যারি জেনকে ওইখান থেকে বাঁচাতে পারছিল না। এসব থেকে পিটার আবার তার লাল স্পাইডারম্যানের ড্রেসটি পরে সেখানে ম্যারিকে বাঁচাতে চলে আসে। কিন্তু ম্যারি জেনের কাছে পৌঁছানোর আগেই এডওয়ার্ড আর বালির দানব মার্কো তাকে আটকে দেয়। তারা দুজনে মিলে পিটারকে বাজেভাবে মারে। দুজনের সাথে কোনোভাবেই পিটার পেরে ওঠে না। আর এক পর্যায়ে সে হার মেনেই নিতে যাবে, তখনই সেখানে উড়ন্ত গ্লাইডারে করে হ্যারি চলে আসে আর তার কাছে থাকা বোম দিয়ে বালির দানব মার্কোকে অনেকটা আহত করে দেয়। আর পিটার আর হ্যারি মিলে এডওয়ার্ড ও মার্কোকে ফাইট ব্যাক করে এবং তাদের চারজনের মধ্যে একটি দারুণ ফাইট সিন দেখা যায়। পিটার মেরি জেনকে বাঁচিয়ে একটি সুরক্ষিত জায়গায় নামিয়ে দেয়। এ সময় এডওয়ার্ড পিটারের হাত বেঁধে তার শরীরে ঢুকে রড ঢুকিয়ে মেরে ফেলতেই যাবে, তখনই হ্যারি সামনে চলে আসে আর রড ঢুকিয়ে হ্যারির শরীরে ঢুকে যায়। আর পিটার দেখে তার চোখের সামনে তার বন্ধু মারা যাচ্ছে, তাই সে রেগে গিয়ে এডওয়ার্ড ও ভেনমকে হ্যারির গ্লাইডারে থাকা বোমা দিয়ে শেষ করে দেয়। এরপর সে মার্কোকে মারতে গেলে মার্কো বলে সে ইচ্ছা করে তার আঙ্কেলকে মারেনি, তার বন্ধুও সে চুরি করতে গিয়ে পুলিশের আতঙ্কে তার হাত ফসকে গুলি বের হলে সেটা গিয়ে আঙ্কেল বেনকে লাগে আর তিনি সেখানে মারা যান। মার্কো আরো বলে, আমার জীবনে এখন একটাই চাওয়া, যে কোনো মূল্যে আমার মেয়েকে চিকিৎসা করে ভালো করা, প্লিজ আমার সিচুয়েশন বুঝে মাফ করে দাও। হ্যারি কিছুটা ইমোশনাল হয়ে বলে, আমিও জীবনে অনেক ভুল করেছি, যাও তোমাকে মাফ করে দিলাম। এসব শুনে মার্কো কিছুটা স্বস্তি ফিরে পায় আর সে পুনরায় বালির ঝড়ে রূপান্তরিত হয়ে চলে যায়। এবার পিটার দ্রুত হ্যারির কাছে আসে। হ্যারির অবস্থা খুব খারাপ দেখে সে বলে, আমি তোমার কিছু হতে দিব না। হ্যারি তখন বলে, এখন সেটা সম্ভব নয়, অনেকটা দেরি হয়ে গিয়েছে, তুমি আমার খুব ভালো বন্ধু, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভুল বুঝে সন্দেহ করেছিলাম। এ বলে হ্যারি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। চোখের সামনে প্রিয় বন্ধুর মৃত্যুতে ম্যারি জেন ও পিটার পার্কার দুজনেই কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, পরের দিন সকালে হ্যারির শেষ কৃত্যতে ম্যারি জেন ও পিটার দুজনেই উপস্থিত ছিল। প্রোগ্রাম শেষে পিটার ম্যারির সাথে দেখা করে তার থেকে ক্ষমা চায় আর আবার পুরোনো সম্পর্কটা ঠিক করার চেষ্টা করে, আর ম্যারিও এতে সাড়া দেয়। এই সুন্দর সমাপ্তির সাথে সাথে স্পাইডারম্যানের এই পার্ট শেষ দেখানো হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে আছে।